সময় সংসার, তাতে আমার কি? আমি শুধু জানি মায়ের চেয়ে বড় এই পৃথিবীতে কিছু নেই। তাই তো আমি মায়ের আদেশ পালন করতে গিয়ে আমি আমার বিবেককে খুন করে এই নরকে যেতেও রাজি। যাবে, কিন্তু পরের হিসাবটা কি হবে দাদা? তোর জ্ঞানের ঝাঁপিটা বন্ধ কর শঙ্কচূড়। মনে রাখিস এই অশান্ত একটা দুরন্ত ঘূর্ণিঝড়। কিন্তু তুমি তো বলো একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি রে শঙ্কচূড়, যেদিন পৃথিবীর সব পুরানো ভাঙাচোরা রূপ বদলে আবার নবদিগন্তে উদিত হবে মানবতার নতুন সূর্য। কিন্তু এইভাবে খুন খারাপি অন্যায় অধর্মের পথে ওঠা সূর্যের গায়ে থাকবে কলঙ্কের দাগ। সেই দাগ আমি আমার বুকের রক্ত দিয়ে মুছে দেবো, কিন্তু তার আগে এই সমাজের ভিতটা ধরে আমি নাড়িয়ে দেবো। চাই শক্তি, আর সেই শক্তি জোগাতে চাই সঞ্জীবনী সুধা। রাই নিওয়া। আর এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে কালকে হবে। এই ভালো লাগাটা আবার ফিকে হয়ে যাবে দাদা, যেদিন জানবে গত রাত্রের অধিকান্তর গোডাউনে আগুন লাগাতে গিয়ে পুলিশ ওকে চিনে ফেলেছে। তাই নাকি? কালকে ওঠে আগুন লাগিয়ে পালানোর সময় সামনে থেকে চলে যায়। বলে যা কালকে ওঠে বলে যা। কোনো উপায় না দেখে ওখান থেকে চলে যাচ্ছিলাম, কিন্তু সারা দারোগা নিশান মল্লিক বল হয় আমায় চিনে ফেলেছে। তাতে কি হয়েছে রে কালকে ওঠে? তাতে কি হয়েছে? নে ধর ঘোড়াটা একটু ভিজিয়ে নে। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে, কোনো কিন্তু নয়। মনে রাখে সব কিন্তুর উপরে বাস করে দুরন্ত ঘূর্ণিঝড় শান্ত, যে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী আমলা সকলের চোখে ফাঁকি দিয়ে আইন আদালতকে পুরো আঙ্গুর দেখিয়ে এগিয়ে যাওয়াটাই আমার একমাত্র কাজ। কালকের ঘটনাটা সে কাজে বাদ সাধতে পারে না, দেবী মার আশীর্বাদ ধন্য ঘূর্ণিঝড় শান্ত কখনো কারো ভয়ে থমকে যায়নি, আর আজও যাবে না। এখন কি করতে হবে আমায় দাদা বলো? আগামী 7 দিন তুই আমার লোক চক্ষুর অন্তরালে গোপন আস্তানায় লুকিয়ে থাকবি। তারপর এদিকে সব সামলে আমি তোকে খবর দেব। তুই তোর রূপ রং বদলে হবি আমার বিদেশি বন্ধু ড্যানিয়ে। তাহলে কালকে ওদের কি হবে দাদা? মারা যাবে। সে সংবাদ পেপারে ছাপা হবে, রেডিও টিভির সংবাদে দেখা হবে, আরে এলাকার বিভিন্ন জায়গায় শোক সভা শোক মিছিল হবে। কে অরণ্যা? তাই কি কখনো হয়? তুমি হলে আমার আনন্দের ফলকু ধারা, তাই তুমি যেখানে থাকবে সেখানে তো আনন্দের ঝর্ণা বইবে। তুমি আমাকে এত বিশ্বাস করে ডালি? বিশ্বাসের যখন অমর্যাদা করনি তখন তো বিশ্বাস করতেই হবে। দাদা কি আমরা কি এখন তাহলে? ও যাবি এরা কোনো কারণে একটু আপসেট হয়ে গেছে। তুমি কি পারবে এদের মনে একটু নাচে গানে আনন্দ দিতে? কথা নিশ্চয় পারবো। আমি নাচে গানে এদের মন ভরিয়ে দেবো। দয়া 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 রে, দয়া 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 রে, দয়া 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 রে, দয়া 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 রে। आशिकी मैंने तुमसे प्यार किया रे।
তোমার নাম ও কাজের মিল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই নাকি? আর আমিও তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। শুধু মেয়েদের মন নয়, তুমি পুরো এ দেশে জোয়ার আনতে পারো। আর সেই জোয়ারেই তো ভাসিয়ে নিয়ে যেতে তাই সমাজের সব আবর্জনা। শঙ্কচূড়, বলো দাদা। ওকে যথাস্থানে রেখে তুই বাইরে অপেক্ষা কর, আমি ডাকলেই যেন তোকে পাই। ঠিক আছে দাদা, চলে আয় কালকে। আমার কেন হবে? আচ্ছা সত্য, তোমার এই সঙ্গীগুলো সঙ্গী নয়, সঙ্গী নয়, ওরাই আমার কর্ম। আমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করাই ওদের একমাত্র কর্ম। কিন্তু অনন্যা, তুমি তোমার কাছে ব্যর্থ কেন? কি বলছো তুমি? আমি রূপককে তার বাবার বিরুদ্ধে এখনো কথা বলাতে পারোনি। সে আগের মতোই তার বাবার কুকাজে সাহায্য করে চলেছে। বেশ, আমি না হয় তোমাকে আচ্ছা, তোমার চেষ্টার সঙ্গে আমার বুদ্ধিটাও যোগ করে না। শোনো, যে কোনো খাবারের সাথে ওকে হেরোইনের নেশা মিশিয়ে দাও। তারপর ওই হেরোইনের নেশায় ও যখন ভুল হয়ে যাবে, তখন যে কোনো কাজ তুমি ওকে দিয়ে সহজেই করিয়ে নিতে পারবে। আমি কিন্তু অত সহজে আপনাকে ছেড়ে দেবো না বাবু। কাকে স্যার, কাকে? আপনার সঙ্গে ওই কালকে উঠে গে। আমার সঙ্গে কালকে ওঠে? আপনি আমাকে হাসালেন দারোগা বাবু, আপনি আমাকে হাসালেন। ও আমার সঙ্গী হতে যাবে কেন? মাঝে মধ্যে আমি ওকে আপনার সঙ্গে দেখি। দেখুন দারোগা বাবু, আমি যখন পথে চলি তখন অনেক কুকুর আমার পিছন পিছন চলে। তাই বলে তারা যদি কাউকে কামড়ায়, তার দায় নিশ্চয় আমার নয়। না, আমি তাও বলতে চাইছি না। এ কি আপনি এখানে? আসতেই পারি, কারণ ও আমার প্রিয় বন্ধু। ও আই সি। কিন্তু সেদিন আপনাকে আপনার কথাবার্তা শুনে মনে হলো যে কুশল বাবু। না, ও আমার কেউ নয়, কেউ ছিল না আর এখনো নয়। আই এম সরি মিস্টার প্রশান্ত বাবু। ও কালকে ওটা রতিকান্ত বাবু গোডাউনে আগুন লাগিয়েছে। তাতে কি হয়েছে? এত উতলা হওয়ার কি আছে দারোগা বাবু? এত উতলা হওয়ার কি আছে? তাছাড়া কালো বাজারিদের গোডাউনে যত আগুন লাগবে, এই দেশের পক্ষে ততই মঙ্গল দারোগা বাবু, দেশের পক্ষে ততই মঙ্গল। শুধু তাই নয়, দুজন থানার ওসিকে খুন করেছে। তাতে কি হয়েছে? উগ্রপন্থী, মাওবাদী, অমুকবাদী, তমুকবাদী সবাই যখন মনের আনন্দে পুলিশ খুন করছে, তাতে যদি কিছু দোষ নেই, তাহলে তাহলে ও বেচারার দোষ কোথায়? তার মানে আপনি কালকে কাজকে সমর্থন করছেন? ঠিক তা নয়, তবে বিরোধিতাও করছি না। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমার অপরাধ অসামাজিক কাজে মদত দেওয়ার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। করলাম? Yes, sir. দাঁড়ান! আমার এলাকায় দাঁড়িয়ে আমার ছেলেকে অ্যারেস্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? ও, আপনি দেবীমা? নমস্কার। কিন্তু আপনার ছেলে তো অসামাজিক কাজের সঙ্গে জড়িত। দেশের কোন আদালতে দাঁড়িয়ে আপনি এটা প্রমাণ করাতে পারবেন? কারণ কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে নেতা, মন্ত্রী, আমলা পর্যন্ত কেউ কেউ আমার নির্দেশ ছাড়া এক পাও এখানে চলতে পারে না। জয় মা এলাকেশী। কিন্তু এই অল্প সময়ে এতখানি প্রভাব বিস্তার করলেন কিভাবে? তার মানে কি বলতে চান আপনি? বলতে চাই, সেই দিনের উমা দেবী আর আজকের দেবী মায়ের মধ্যে কত পার্থক্য। আপনি আমি নিশান মল্লিক দীর্ঘ 25 বছর পর আবার ফিরে এসেছি জয়পুরের থানায়। শাস্তি পেয়ে নইলে বোনের হাতে দ্বিতীয়বার ফোঁটাটা নেবে কি করে? দাদা, তুমি দ্বিতীয়বার ফোঁটা নেওয়ার জন্য আমার আশ্রমে আসতে তো? না, কেন দাদা, কেন? আমি কি এতই অপরাধিনী? না রে বোন, না। সেই দিনের শয়তানা পাতার সঙ্গে আমি তোকে উদ্ধার করতে পারিনি। বিনা শর্তে তুই জেল খেটেছিস, তার অনুশোচনা আমি আজও ভোগ করছি। দাদা, দাদা, যেদিন সে শয়তানের উপযুক্ত শাস্তি বিধান করে আমি তোকে পুনরায় নিয়ে যেতে পারবো, সেই দিন তোর কাছে আমি ভাইফোঁটা নিয়ে যাবো। তার আগে নয়, তার আগে নয়। আজ তোমাকে বলতেই হবে মা,
আজ তোমাকে বলতেই হবে সেই নারকীয় শয়তান মা যার জন্য তুমি 14 বছর বিনা দোষে জেল খেটে এসেছো। সে কথা জানার সময় এখনো আসেনি অশান্ত। কখন আসবে মা, কখন আসবে? আমি মারা যাওয়ার পর। আপনি এই কথা শোনার পরেও আপনি এভাবে নীরব থাকবেন? আপনার চোখের সামনে আপনার সন্তানকে মারবে আর আপনি চুপ করে তা দেখবেন? না, কারণ আমার কাছে সবার আগে হয় মন্ত্রের সাধন আর নয় শরীরের পতন। যেখানে সংকোচের বাঁধন দিয়ে কর্তব্যের অবহেলা করা যায় না, আর যাবেও না কোনোদিন। জয় মাই লোকেশ্বরী। মা হ্যাঁ, শোন অশান্ত, সব কুইরিকার অবসান ঘটাবি তুই। তুই তোর আপন কর্ম করে যা অশান্ত। সবার কাছে আঘাত এনে তোকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে সবকিছুকে। সবার আগে মানুষের জীবনে তোকে শক্তি প্রয়োগ করতে হবে। সবার আগে তোকে এই রতিকান্ত সংসারটাকে একেবারে টেনে হিড় করে নামিয়ে নিয়ে আসতে হবে তোর মায়ের এই পায়ের ধুলোয়। তারপর তুই জানতে পারবি তোর পিতার পরিচয়। তার আগে তোর মায়ের এই নির্দেশে হবে তোর একমাত্র জীবনের ব্রত। জয় মা, জয় মা। এইবার বলো অনন্যা, তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারবে? নাচ দিনে ঘুমতে টেনে আর লাভ নেই। তোমাকে দেখে এত কিছু জানার পর যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। কিন্তু তার আগে তোমাকে যে বলতে হবে ওই কর্নেল অজয় বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস তোমার কি হয়? না, কেউ না, কেউ না, কেউ না। প্লিজ অশান্ত, আমি তোমাকে অনুরোধ করছি, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। তাহলে তো আমার আর বুঝতে অসুবিধা নেই অনন্যা। ওই কুশলী তোমার অতি আপনজন। তার মানে রাগ বা অভিমানে অতি আপনজন মানুষই হয় মানুষের সবচেয়ে বড় শত্রু। না, 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 I hate him, I hate him. ওকে বেশ, সবকিছু জানার পর তোমাকে আমি এমনি করি গলা জড়িয়ে ধরে বলবো, ডার্লিং, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার যোশনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার
বিশ্বাসের জীবন থেকে সারা জীবন সততার সঙ্গে দেশ সেবা করে এই কি আমার চরম পরিণতি। জানি না কোন বিধাতার অভিশাপে মেয়েটার জীবনে নেমে এসেছে এমন কাল রাত্রি। এদিকে ছেলেটা তুমি না সত্যটিকে আবার ভেবে দিতে চাও, তুমি না ভাসলেই বুঝি ভালো হতো। তোমার এই কথার অর্থ কি রমজান? আপনার দৌড়ানি এই জয়পুরের বাড়িতে পা রেখেছে না, সে সুযোগ পেলে এই কুশলকে ছবল মারছে। আর সেই বিষাক্ত ছবলেই কুশল হয়তো একদিন নীল হয়ে যাবে না। হ্যাঁ চাচা, আপনারা এটাকে শত বিপদ থেকে বাঁচানো সত্ত্বেও সে কুশলকে ছবল মেরেই রাখতে চলছে। জানো রমজান, কলকাতায় পড়তে গিয়ে কুশল ওকে ভালোবেসেছিল। আমার একমাত্র ছেলের অন্তরে আঘাত দেব না বলে আমি ওদের ভালোবাসা মেনে নিয়েছিলাম। ওদের বিয়ে আমি মত দিয়েছিলাম, কিন্তু কেন জানি না সেই ভালোবাসা কিছুদিনের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে গেল। সে কথা আপনি না জানলেও আমি জানি চাচা। হ্যাঁ চাচা, বড় লোকের বোন জেলের মধ্যে এক প্রকার জোর করে তাকে বিয়ে করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারে জেলেকে বিশ্বাসের পুত্র তার আদর্শকে বিসর্জন দিয়ে বিকৃত মনা মেয়েটিকে মদ খাওয়া, নাইট ক্লাবে গিয়ে উত্তম নাচ গান করার সঙ্গে হতে পারবে না। তারপরে অপমান করে তাকে তাড়িয়ে দেয়। এমন একটা অবস্থায় তার দাদা ওই অনুপম ডাক্তার কিচ্ছু বলেনি। তার আদর্শময় দলের নিয়ে মেয়েটি কাজ করেছিল। তার দাদা পরে ঘটনা জেনে তখন আর কিছুই করার ছিল না। তাছাড়া এদেশে কটা ছেলে নেই তার গার্জেনকে দিয়ে চলে টাকা। আর কেউ না চলুক, আমার কুশল এখনো তার বাবাকে তার আসন থেকে এক চুলও নড়ায়নি রমজান, এক চুলও নড়ায়নি। সেটাই তো তার জীবনে সবচেয়ে কাল হয়েছিল টাকা। বাড়তে যাওয়ার পরিণাম কখনো ভালো হয়নি। এই কথা আমি মর্মে মর্মে জানি রমজান। আমার বুক ভরা ভালোবাসার শিকল হিলের টুকরো ছেলে ওই কুশল আগে যেমন ছিল আজও ঠিক তেমনি আছে বাবা। এই নগ্ন পৃথিবীর কোনো মলিনতা তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু তোর বুকে জমা ওই কান্নার পাহাড় আমি বইতে পারবো বলেই তো ঈশ্বরটা দিয়েছেন বাবা। কিন্তু সেই কান্না তুই একা বইবি কেন রে কুশল? হয়তো এটাই আমার বিধিলিপি, নইলে দেবতার মতো বাবা আর ফুলের মতো ফুলকে নিয়ে যাক অমিলন সুখের সংসার। তার জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে কেন? তাই বলে তুই সে কথা আমার কাছে গোপন করবি? অপরাধ ক্ষমা করবে বাবা, ছেলে হয়ে যতটা বলা সম্ভব তার একটা কথা আমি গোপন করি, কিন্তু নিজের বাপের বোঝা তো আর বাবার মাথায় চাপিয়ে দেওয়া যায় না। তাই আমার দুর্ভাগ্যের বোঝা আমাকে এই বইতে দাও। আমার কষ্ট জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি আমার কর্তব্য করে যাবই বাবা, আমি আমার কর্তব্য করে যাবই। না, আমি বেঁচে থাকতে হতে দেবো না। রমজান, তোর মানবতা চরম লাঞ্ছনাকারীকে তুই ক্ষমা করতে পারিস, কিন্তু আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না। কিন্তু কি করবি তুই? হাবিব দাদা ডাক্তার অনুপম সেনকে আমি জিজ্ঞাসা করবো, মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা অধিকার আর বোনকে কে দিয়েছে? না বাবা না, তুমিও কথা বলতে চেয়ে না। একজন সম্মানীয় ডাক্তার, আমি সব জানিয়ে দিয়ে আসবো। হয় একা বন্ধ হোক, নয়তো তিনি কলকাতার মানুষ, তিনি কলকাতাতেই ফিরে যান। আর এই বেইমানি করে পদচারণে এই জয়পুরের আমি কিছুতেই দরজাকে পরিণত হতে পারবো না, কিছুতেই না। রমজান শোন, রমজান না চলে গেল, কিন্তু আমি ওকে কি করে
বুঝাবো? তোকে আর কিছুই বোঝাতে হবে না রে কিশোর। ও সব কিছু বুঝেই ক্ষোভে ফেলে পড়তে চাইছে। কিন্তু বাবা, এইভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না। কিন্তু প্রতিবাদের যে বাঁধ ভাঙা স্রোত, তাকে তুই রুখবি কি করে বাবা? সর্বশক্তি দিয়ে এটা আটকাতে হবে বাবা, কারণ এটাই আমাদের একমাত্র সমস্যা নয়। যে সমস্যা আমাদের সংসারটাকে অক্টোপাসের মতো গ্রাস করতে চাইছে, সেটা কি? কৃষ্ণার জীবন, জীবন, যাকে আমরা অতি আদর যত্নে মানুষ করেছি, যার গায়ে এতটুকু কাটা আচর আমরা লাগতে দিইনি, সেই কৃষ্ণার সুখে আছে, মহা সুখে। তবে এটা তো কলিকা, ছাগলে চাটে বাঘের গা। তবে কতদিন সুখে থাকতে পারবে সেটা বলা মুশকিল। আপনি বলুন, আসুন আসুন। আত্মীয় বাড়ি তো, তাই ঠিক মতো আত্মীয়তা পাচ্ছি না। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। না 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 না, সর্ব খাবার ওইসব ভালো লাগে না। আমি শুধু একটুকু আপ্যায়ন করেই খুঁজে। বলুন, আমি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি? কিছুই না, আবার অনেক কিছুই করে, কিন্তু করবেন কি? আপনি বলুন, আমি সব পারবো। তাহলে গৌরচন্দ্রিকা পথ দিয়ে শুরু করি না কি বলেন মেয়ের মশাই? শোনেন মেয়ের মশাই, আপনার এই অলক্ষ্য মেয়ের জন্যেই আমার ছেলে আজ পাগল। আপনি কি বলছেন মেয়ের মশাই? আপনি কি বলছেন? আমার মেয়ের জন্য? নিশ্চয়, তার কাছে দুপতার মতো সত্যি। তাই আপনার এই কুলক্ষণা মেয়েকে আমার বাড়িতে বেশি দিয়ে রাখা সম্ভব নয়। কি বলছেন আপনি? তাহলে কি আপনি তাকে তাড়িয়ে দেব? যদিও এটা কলিকাল, ছাগলে চাটে বাঘের দল, আমার ছেলেকে নিশ্চয়ই তোমার বোনের দাম বেশি নয়। তাই বলে আপনি আপনার ঘরে লক্ষ্মী বৌমাকে তাড়িয়ে দেবেন? তাড়িয়ে না দিয়ে রাখতে পারি, তবে একটা শর্তে। শর্ত? শোনার মেয়ে মশাই, আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো বলে মনস্থির করছি। তাই আমি চাই আপনি আমার প্রতিটি জনসভায় গুণ কীর্তন করে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেবেন। না না না, তা কি করে সম্ভব? আমি মেয়ের মঙ্গলের কথাটা চিন্তা করলে সবই সম্ভব, কারণ বুঝতেই তো পারছেন আপনারই মেয়ে। না না, মেয়ে নীতি আদর্শকে দিয়ে আমি এই কাজ করতে পারবো না। আরে দূর মশাই, বলি মেয়েটা পথে পথে ভিক্ষা করলে আপনার ন্যায় নীতি আদর্শ দিয়ে কি ধুয়ে জল খাওয়াবে? মানে নিকট আত্মীয়, তাই নিকট আত্মীয়ের মর্যাদাটুকু রাখবেন, আর মেয়ের মঙ্গলের কথাটা চিন্তা করবেন। আমাকে একটু ভাবতে সময় দিন। ভাবুন ভাবুন, বাপ বেটা মিলে ভালো করে ভাবুন। কোথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি এটা কলিকা, ছাগলে চাটে বাঘের দল, ভাববার সময় মেয়ের কথাটা চিন্তাটা মাথায় রাখবেন। ওই যে কোথায় আজ খালি হাতে এসেছিলাম, পরের দিন রাজনীতির এমন চর, ছাগলে চাটে বাঘের দল। এরা কি মানুষ না অন্য কিছু, যারা নিজেদের সংসারটাকে জুয়ার বোর্ড আর মানুষগুলোকে গুটি করে খেলতে চায় জীবন জুয়ার খেলা। এরাই তো সমাজের প্রকৃত মানুষ, আর আমরা তা হতে পারিনি বলে আজ আমি প্রাক্তন সেনা অফিসার হয়ে
মানুষের পায়ে পায়ে ধরছি, আর তুই তুই নিজের স্ত্রীর কাছে হয়েছিস অপান্তেয়। আর খেলার সামগ্রী এমনি উপহাসের পাত্র হয়ে আমি তোমার কথা যুগল জড়িয়ে ধরে বেঁচে থাকতে চাই বাবা। তবু কুশিক্ষার কবলে পড়ে তার ধর্মের রথে চড়ে স্বর্গে গিয়ে আমি অতিমানব হতে চাই না বাবা, অতিমানব হতে চাই না। তাহলে তুই বৌমাকে তার নিজের চলার পথের স্বাধীনতা ফিরে দিয়েছি বাবা, তাই তাকে নিয়ে নতুন করে কিছু ভাবতে চাই না। তাই যদি হয় তাহলে তুই তাকে বিপদ থেকে উদ্ধার করাটা আমার মানবিক ধর্ম, আর তোমার দেওয়া শিক্ষার মর্যাদা রক্ষা। জীবনটাকে তুই এমনি করে ভাবিস, তাতে কি লাভ হয়েছে বাবা? আমার একমাত্র বোন কৃষ্ণা শয়তানের যুবকষ্টের বলি দিয়ে আছে। আমি যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করি তাহলে তার বলি অনিবার্য। না না বাবা না, তা আমি কিছুতে হতে দেবো না। এর উপযুক্ত বিহিত আমি করবই। কিভাবে? সমস্যার সৃষ্টি যখন হয়েছে তার সমাধানের পথ নিশ্চয় আছে বাবা। আমি সেই পথের সন্ধানে চললাম। সব কিন্তু অবসান ঘটিয়ে কৃষ্ণার জীবনের সুখের তরিকে আমি তীরে নিয়ে আসবোই বাবা। আদর্শবাদী পিতাকে ভাই বোনের ব্যর্থ মিলিত জীবনের অশ্রু ধরায় আমি ভেসে যেতে দেবো না বাবা, ভেসে যেতে দেবো না। পারবো বাবা, পারবো। পারতে যেমন হবে, নইলে যে মিথ্যা হয়ে যাবে আজীবন তোমার চরণ বন্দনা। রীতি শিক্ষার পালা থেকে বসে যাবে সেই পবিত্র মন্ত্র। Deus